ভালোবাসে সন্তানদেরকে ভালোবাসে, সন্তানরা মা বাবাদের ভালোবাসে। শব্দ একই, ভালোবাসা। এই রকম করে দেখুন, চাচারা ভাতিজাকে ভালোবাসে, মামারা ভাগ্নেকে ভালোবাসে, ভাগ্নিকে ভালোবাসে, শব্দ এক, কিন্তু যখন আপনি বিবেচনা করতে যাবেন ক্ষেত্র আলাদা হবে, ক্ষেত্র আলাদা হবে। ওই ক্ষেত্র বুঝাবো 1 ঘন্টাতে, 1 ঘন্টার মধ্যে কয়েক মিনিট কেটে গেছে। ক্ষেত্রটা কি? পিতা ছেলেকে ভালোবাসে অর্থাৎ সন্তানকে ভালোবাসে, মা সন্তানদেরকে ভালোবাসেন। তো এদের ভালোবাসা যতটা হয় পৃথিবীতে এর তুলনা নাই, পৃথিবীতে এর তুলনা নাই। যদি পিতা ছেলেকে মারে, রেগে 2-4 লাঠি কষেই দিল, জানতে হবে ওই ভালোবাসাটাতে ওই মারে কিন্তু ভালোবাসা আছে, ওই মারে ভালোবাসা আছে। কি করে আমি বুঝাই? যখনই আমিও পিতা হয়েছি, যখনই আপনি যখনই ওকে প্রহার করি, মারি, মারার পরে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 4 ঘন্টা 5 ঘন্টা পর ওটা যখন মনে পড়ে কি ছেলেটাকে মারলাম, মারাটা উচিত হয়নি, বকে দিতাম, অথচ মারার মতো কাজ করেছে ও। এইটা হচ্ছে ভালোবাসা। এই মারটা যখন আমার চাচা মারবে, মামারা মারবে, তখন কিন্তু তোরা পরে ভাববে না যে আমি তাকে যদি না মারতাম তাহলে ভালো হতো, এটা ভাববে না। পিতার মাতার ছেলের প্রতি ভালোবাসা দেখুন একটাই অড, এবং চাচাদের তার ভাগ্নেদের ওপরে, ভাতিজাদের ওপরে ওই এটা দেখুন। তো আমি আপনাদের ভালোবাসা এই রকম করে দেখুন। একটা জিনিস আমি আপনাদের উদাহরণে বুঝাই। ছেলে মাকে চুমু দিচ্ছে, কপালে চুমু দিল, গালে চুমু দিল। ছেলে সেই চুমু স্ত্রীকে দিচ্ছে। একবার বলুন তো আপনারা, আমার ভাষা বুঝতে পারছেন কিনা জিজ্ঞেস করছি। তো স্বামী স্ত্রীকে চুমু দিচ্ছে, সেই ছেলেটা তার মাকে চুমু দিচ্ছে। এই চুমু দুটো কি একই হবে? হবে? হবে না, কিন্তু ওয়ার্ড একই। ভালোবাসা দুটো এক, চুমো দুটো এক, কিন্তু একটা হচ্ছে খাইসাত, একটা হচ্ছে লাজ্জাত, আর একটা হচ্ছে মিঠাস। প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসায় আমি আমার মাকে স্নেহে শ্রদ্ধাতে আমি আমার মাকে চুমু দিচ্ছি। মৌলানা সাহেব এসেছেন, আমি তাকে আলিঙ্গন আবদ্ধ করলাম, আমি তাকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরার পরে তার কপালে আমি চুমু দিলাম। তো এই চুমুটা কি আমি সেই চুমু ধরবো? তাহলে তো ও তো আর লাগতেই দিবে না, ক্যারেক্টার খারাপ বলবে, মৌলানার ক্যারেক্টার খারাপ আছে। আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটা জিনিস আলাদা। তো ভালোবাসাটাও এরকম। মায়ের ভালোবাসা ছেলের প্রতি, বাপের ভালোবাসা ছেলের প্রতি, ছেলের ভালোবাসা বাপের প্রতি, মায়ের প্রতি, আবার ভাতিজার ভালোবাসা চাচার প্রতি, মামি, এই রকম যতগুলো আছে সমস্ত কিছু থাকবে। আর একটা ভালোবাসা টিকে থাকবে পৃথিবীতে, এই দুনিয়ায় এবং সেই দুনিয়ায় কাজে লাগবে। সেটা ভালোবাসা হচ্ছে রসুলের ভালোবাসা। সেই ভালোবাসা, সেই ভালোবাসা চাচা ভালোবাসতে পারে, নাও বাসতে পারে, মা বাপ ভালোবাসবে, মা বাপ ভালোবাসবে। আর এই ভালোবাসাটা এত যেন না হয় যে আমি বেয়াদব হয়ে যাই। আর রসুলের ভালোবাসা আমার আপনার জীবন তৈরি করে দিবে। সেখানে কিন্তু আমার আপনার জীবন ভেঙে যাবে না, জীবন গড়ার কথা বলবে তার ভালোবাসায়। কিন্তু এতগুলো ভালোবাসার মধ্যে আজ পৃথিবীতে এমন একটা ভালোবাসা পাওয়া যায় যে ভালোবাসা হচ্ছে অবৈধ, যে প্রেম লীলা হচ্ছে অবৈধ। সেই প্রেমটাই হচ্ছে ইশক মহব্বতের ভালোবাসা। সেই ফিতনাটাই হচ্ছে প্রেম ভালোবাসার ফিতনা, অসুখ। আর এই অসুখটা, এই রোগটা, এই ফিতনাটা বর্তমান যুগে এতটা বেড়েছে, এতটা এই অসুখটা বেড়েছে যে এই অসুখটাতে আমাদের যুবক এবং যুবতীরা বিয়ের আগে এই সম্পর্ক করে ফেলে।
এই ভালোবাসা করে ফেলে, অথচ অবৈধ, অথচ অবৈধ। আজ দেখুন তাদের এই ভালোবাসা, এই যে অবৈধ মিলামেশা, অবৈধ ভালোবাসা এতটা হয়েছে এই জন্যেই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন কি মানুষকে আমি দুর্বল সৃষ্টি করেছি, খুলিকাল ইনসানু দাঈফা, কি আমি মানুষকে দুর্বল সৃষ্টি করেছি। দুর্বল কিসের? শক্তিতে, দাপটে, মারামারি ঝগড়াতে, এইগুলোতে নয়। দুর্বল হচ্ছে খাইশাতে, দুর্বল হচ্ছে আমার ভিতরে যে যৌন চাহিদা আছে, আমার ভিতরে যে সেক্সুয়ালি পাওয়ার আছে, অ্যাট্রাকশন আছে, এই দিক দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুর্বল সৃষ্টি করেছি। যার জন্যে একটা ছেলেকে দেখে একটা মেয়ে অ্যাট্রাকশন হয়, একটা মেয়ে যদি হেঁটে যায় সেই মেয়েটাকে দেখে একটা ছেলের অ্যাট্রাকশন হয়। এই দুর্বলতা আল্লাহ রেখেছেন, অটোমেটিক হবে। আর এই অ্যাট্রাকশনে দুটো যখন মিলে যাচ্ছে তখন ইমানদার বলুন, বেঈমানদার বলুন, আর যেই বলুন, কেউ ঠিক থাকছে না, কেউ ঠিক থাকছে না। আল্লাহর রাসূল বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। হে মানব জাতি, তোমরা শুনে রাখো, হে সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, কি আমি নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর জিনিস কোন জিনিস আমি ছেড়ে গেলাম না। স্ত্রী জাতি অধিক ক্ষতিকর, স্ত্রী জাতির চেয়ে অধিক ক্ষতিকর কোন জিনিস আমি পৃথিবীতে ছেড়ে গেলাম না। এটা রাসূল বলছেন। এই কথাতে আমাদের কিছু গ্রাম্য সমালোচক, ইন্টারন্যাশনাল সমালোচক, ন্যাশনাল সমালোচক আজ আমার মা বোনদেরকে ইসলাম থেকে দূরে করে দিয়েছে। দেখো তোমাদের ইসলাম কি বলেছে, যে তোমরা হচ্ছ ছেলেদের জন্য ফিতনা। তাসলিমা নাসরিন কথা বলছে, সালমান রুশদি কথা বলছে, ইসলামের দুশ্মনেরা কথা বলছে, নাস্তিকেরা কথা বলছে, বেদিনেরা এই কথা বলে আজ আমাদের ঘরের মেয়েদের, আজ আমাদের মা বোনদের, আজ আমাদের মেয়েদেরকে আজ আধুনিকত্ব তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে দেখো তোমাদের ইসলামে কি বলেছে, তোমরা হচ্ছ ফিতনা, তোমরা হচ্ছ তাদের পুরুষদের সমস্যা। আর তারাও বুঝতে সক্ষম হয়ে গেছে, হ্যাঁ ইসলামে আমাদের জন্য কোনো ছুটছাট নেই, অতএব আমরা এইসব করেই বেড়াই। যার জন্যে তারা পৃথিবীতে দেখুন আজ মেয়েরা যেখানে সেখানেই হোক, আজ মেয়েরাকে দেখুন জালসা জুলুস হচ্ছে, ইসলামী জিনিস হচ্ছে, সেখানে অবাধ মিলামিশা করছে, জালসা জুলুস চলছে, যেখানে হাদিস কোরআনের কথা বলা হচ্ছে, আজ মহিলাদের সমাগম এত হয়েছে যে মানুষ সেখান থেকে বের হতে পারছে না। উভয় অ্যাট্রাকশন আছে, উভয়কেই চাই, কিন্তু এই জিনিসটা এমন যে আজ পৃথিবীব্যাপী এই ফিতনাতে আমরা মুবতলা হয়ে গেছি। পৃথিবীব্যাপী ভালো ভালো নেতারা, ভালো ভালো রাজারা, ভালো ভালো দেশ শাসন করেছে, এরা নষ্ট হয়েছে এই নারী জাতির ছলনায়। এমনও আমাদের সমাজে আছে, অপরাধ নিয়েন না, আমি গজল শোনাতে পারি না, হাদিস কোরআনের কথা শোনাতে এসেছি। আজ আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ব্যবসা আছে, অর্থাৎ আমার ভালো পজিশনে আছে, কিন্তু আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেকটা স্ত্রীর ওপরে আমার নজর রয়েছে। সমাজে পাওয়া যায় এটা। তাহলে সেই নারীটা কি করে তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে পারে, অথচ তোমার আগে থেকে একটা নারী আছে তোমার কাছে, তোমার স্ত্রী আছে, ছেলে আছে, ভরপুর একটা ফ্যামিলি তোমার কাছে আছে। এইটাই হচ্ছে অবৈধ। এই ভালোবাসা ইসলামে বলে না। যেটা বলছিলাম যে তাদের ব্রেনকে ওয়াশ করতে সক্ষম হয়েছে ইসলামের দুশ্মনেরা, যে দেখো তোমরা আধুনিকতা হবে না, তোমরা চাকরি করবে না, তোমরা ইত্যাদি করবে না। আরে মা, তোমরা যা করবে করো না। কে মানা করেছে? রাসূল বারণ করেছেন, তার ওয়ারিস আমরা
তোমাদের বারণ করছি, শুনবা শুনো, না শুনবে না শুনো। আমি তোমাকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আমি তোমাকে টেনে জাহান্নামেও ফেলতে পারবো না, আল্লাহর সেটা হাতে। কিন্তু একটা কথার উত্তর দাও আমার মা বোনেরা, আমরা যারা এখানে বসে আছি একটু ভালো করে শুনি, তাদের কাছে উত্তর চাই আমার। তারা বলুন, যখন আপনি যুবতী থাকেন, যখন আপনারা যুবক থাকেন, তখন সেই যুবতীটা আপনি দেখিয়ে বেড়ান, অ্যাট্রাকশন করে বেড়ান। যখন আপনার বয়স বাড়তে 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 একটা বয়সে বার্ধক্যে যখন আপনি উপনীত হন, যখন আপনার বয়স হয়ে যায়, বুড়ি যখন হয়ে যান, তখন আপনার এই সব কোথায় চলে যায়? কোথায় আধুনিকত্ব চলে যায়? তখন তো ঠিক তুমি বোরখা পরো, তুমি বুড়াতি কালে বোরখা পরো, বুড়ি হয়ে যাও, তখন তোমাকে তো কেউ দেখবে না। তখন ফের আল্লাহ বিল্লাহ করো, তখন ফের সবই কথা বলো। কেন? তোমাকে তো যুবক অবস্থায় বলছে, কেন শুনছো না? আল্লাহর রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। নিসা মেয়ে জাতি ছাড়া, মেয়ে জাতির অধিক ক্ষতিকর কোনো জিনিস আমি পৃথিবীতে ছেড়ে যাচ্ছি না। এটা কম বড় একটা আল্লাহ রাসূলের সবক নয়, দার্স নয়? আজ মেয়েরা দেখুন, যদি আমি ধরি, আমি কোনো বিশ্লেষণের দিকে যাচ্ছি না, হযরত আদম আলাইহিস সালামকে একটা মেয়ে, একজন মেয়ে, যারা যিনি আমাদের আদি মা, আমাদের, উনি বলেছিলেন এই গাছের ফল খেয়ে নাও। একজন মা, একজন নারী। এই করে দেখুন, লূত আলাইহিস সালামের স্ত্রীকে, লূত আলাইহিস সালামের যুগে খারাপ কাজ করা হতো, মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে ব্যবহার করা হতো। সেই লূত আলাইহিস সালামের ঘরে কয়েকজন ফেরেশতা এসে আছেন, সেই সময় গিয়ে তার স্ত্রী বলছে, তোমরা খুঁজে বেড়াইছো নতুন ছেলে, দেখো আমার বাড়িতে আছে। কে সে? একজন নবীর স্ত্রী। আবার এই স্ত্রী দেখুন, ফেরাউনের স্ত্রীকে দেখুন, ফেরাউনের স্ত্রীকে দেখুন, আল্লাহ বলি, আল্লাহ বলি। এইরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দেখুন, আল্লাহ বলি। আর আল্লাহ রাসূল আমাদের প্রিয় হাবিব, সত্যি উনি ভালোবাসার লাইক, সত্যি উনি ভালোবাসার একটা পাত্র। একাধিক স্ত্রী রেখেও উনি একটা সামঞ্জস্যতা করে গেছেন, একাধিক স্ত্রী রেখেও উনি একটা বরাবর করে গেছেন। কোন রকমের কোন স্ত্রী কোনোদিন তার প্রতি অভিযোগ করেননি। আল্লাহু আকবার। ও আমার মা ও বোনেরা, ও আমার ভাইরা, ভালো করে শুনো। সেই বান্দা এবং সেই বান্দি, অর্থাৎ সেই যুবতী মেয়ে, সেই যুবক ছেলেরা আল্লাহর ওয়ালি, তারা যারা শিক্ষার নাম নিয়ে কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, ভার্সিটিতে পড়তে যায়, আর সেখানে গিয়ে শুধু পড়াশোনা করে আসে এবং নিজের চরিত্রকে ঠিক করে নিয়ে বাড়ি ফিরে তার পড়াশোনা গ্র্যাজুয়েট হয়ে মাস্টার ডিগ্রি পার করে সে যখন বাড়িতে ফিরে আসে, নিজের চরিত্রকে বজায় রেখে সে হচ্ছে আল্লাহর ওয়ালি। আল্লাহর ওয়ালি সে। আজ শিক্ষার নাম নিয়ে দেখুন, শিক্ষার নাম নিয়ে ছেলেকে আর মেয়েকে এক জায়গায় করেছি আমরা। সেই অবৈধ সম্পর্ক হবে না কেন? যেটাকে আমরা বলছি যে খালাত মালাত এডুকেশন, আমরা বুঝি না খালাত মালাত এডুকেশন, বুঝতে পারছেন? যার ইংরেজি হচ্ছে কো এডুকেশন, ছেলে মেয়ে উভয় একসঙ্গে পড়বে। আমরাও পড়েছি, কিন্তু খুব একটা দিন পড়তে পাইনি। কিরকম হতাম? কো এডুকেশনের নাম দিয়ে পড়ার ব্যাপারে কোনো কথা নাই। কো এডুকেশনের নাম দিয়ে আজ সেখানে নজরবাজি চলছে, কো এডুকেশনের নাম দিয়ে সেখানে চলছে চোখবাজি, সেখানে চলছে রংবাজি, সেখানে চলছে আরো কি চলছে, এগুলো সব আমরা জানছি। কিন্তু আজ দেখুন তো, শিক্ষার নাম নিয়ে যদি এই সব হয়, তাহলে সমাজ কোথায় যাবে? তাদের ছেলে পেলে কিরকম হবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম। হে আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, জেনে রাখো, সেই কলেজ তোমার প্রেম করার জায়গা নয়, কলেজ তোমার ভালোবাসা করার জায়গা নয়, কলেজ তোমার ইশক মহব্বত করার জায়গা নয়। কলেজ হচ্ছে
স্কুল হচ্ছে ক্যারিয়ার তৈরি করার জায়গা, কলেজ ইউনিভার্সিটি হচ্ছে তোমার ক্যারিয়ার তৈরি করার জায়গা, তোমার ব্যক্তিত্ব তৈরি করার জায়গা হচ্ছে তোমার কলেজ। সেখানে গিয়ে এই সব অশ্লীল কাজ করো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে ঠিক রাখো, নিজেকে ভালোভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে দেখো তুমি সত্যি তুমি একজন বীর পুরুষ হবে, সমাজ সুধারক হবে, মুসলিম হবে তুমি যদি এইরকম থাকো। যার জন্য আমি বললাম যে আল্লাহর ওয়ালি হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহর ওয়ালি হচ্ছে সেই ছেলেটা, যে ছেলেটা 3 বছরের কোর্স পুরো করলো, 4 বছরের কোর্স পুরো করলো, মাস্টার ডিগ্রি পুরো করলো, আপনার এই সব পুরা করে কমপ্লিট করে সে ইশক মহব্বতের বেড়া জালে না ফেসে নিজেকে পবিত্র করে নিয়ে এসে বাড়ি ফিরলো, সে হচ্ছে আল্লাহর ওয়ালি, সে হচ্ছে আল্লাহর ওয়ালি। সেই ছেলে আল্লাহর ওয়ালি যে মুখে দাড়ি রেখেছে, মুখে দাড়ি রেখে ক্লাসে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, টাকনের ওপরে পায়জামা পরে, সেই মেয়ে হচ্ছে, সেই ছেলে হচ্ছে ওয়ালি। আর আজকাল বোরখার নামেও মা বোন খুব গালি দেবে আমাকে, বোরখার নাম নিয়েও খুব উঠেছে, বোরখার নাম নিয়ে জানেন কি বলবো, এগুলো আমার আপনার ঘরের মেয়ে, যার জন্য এগুলো বলতে হচ্ছে, কেউ তো বলছে না। আর বোরখা পরিয়ে দিচ্ছি, বোরখা পরিয়ে দিলাম, বোরখার তলেই হেডফোন থাকছে, বোরখার তলেই হেডফোন। আমাদের বয়স্করা তো বলছে হেডফোন কি, হেডফোন কি, ওরা হেডফোনই জানে না, তাহলেও বেচারি প্রেম করেনি, ভালোবাসা করেনি। হেডফোন। আর আজকালকার ছেলেরা, আজকের নতুন প্রজন্মরা, নতুন যুবক যুবতীরা, তারা বাপ মায়ের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে, বাপ মায়ের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে। একটা গল্প শোনাই, গল্প মানে কি, এই রকম শোনাই আপনাদের, যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন তাদের চোখে চোখে চোখ লড়লো, আর চোখে চোখে চোখ লড়া মানে প্রেমের রাস্তা খুলে গেল, আবার তার মিলাপ মিলনের এটা থাকে, দ্বিতীয় দিন দেখা হয়ে গেলে বাস ফোন নাম্বার দেওয়া দেই হয়। তারপরে বাবা বলে কি, মা চলো তোমাকে আজকে বাজার নিয়ে যাব, তোমার মাও যাবে, তোমার বোনও যাবে, তো চলো আজকে তোমাকে মার্কেটিং করিয়ে দিই, তোমাকে কাপড় কিনাবো, তোমাকে কিনাবো, মোট কথা বাজার যাবে মেয়ে, বাপের সঙ্গে যাচ্ছে। ওই যে বলেছি সেই কথাটা মনে রাখবেন, যে বাপ মায়ের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে আজকের নতুন প্রজন্মরা, নতুন যুবক যুবতীরা, আজকের যুবক যুবতীরা বাপ মায়ের চোখে ধুলো দিতে সক্ষম একদম। কি করে দেখুন, সেই মেয়ে কিন্তু তলতল প্রেম করে রেখেছে, বোরখা পড়াই বাবা, বাবা কিছু জানে না। সেই মেয়ে তলতল ফোন করে দিয়েছে, হ্যালো আজকে আমি বাজার যাব, চলে আসিও। প্রেমিকাকে প্রেমিককে ডেকে নিয়েছে, বাপ বুঝে না, বাপ কি করে বুঝবে, বোরখা পড়ে, নামাজ পড়ে। এই করে যখন বাজারে গেল, কাপড় কিনছে, ঢুকেছে কোনো মলে, কাপড় কিনছে, কাপড় এইভাবে দেখছে, এইভাবে বলছে, মা তোমার এই কাপড়টা পছন্দ, কাপড়টা পছন্দ। তো চোখটা তার বাবার দিকে উঠে না, চোখটা উঠছে এই কোনার দিকে, কোনাতে খাড়িয়ে আছে ওর মায়ের ভাতার, খাড়িয়ে আছে, কি বলবো, ওর ভাতার না ওর মায়ের ভাতার, ওই যে দাঁড়িয়ে আছে। করছে, ক্যামেরা হলে দেখাতাম, কি ওখানে দেখাও ভাই গালাকে, চোখ করছে, বুঝতে পারছেন তো। ওই তখন বলছে, আমি ক্যামেরাতে দেখে বলছি, ভাই এরা কি করছে, বলে এরা প্রেমিক, এখানকারই ঘটনা, কলকাতা বাজারের। তো বলছে এরা ওকে বলছে কি কাপড়টা পছন্দ, তুমি নিয়ে নাও। কিনে নিল কাপড়, চোখে চোখেই চলছে সব, বাপ মা কিচ্ছু জানে না, আল্লাহর কসম কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। মেয়ে এত আধুনিক হয়ে গেছে, মেয়ে এতই হয়ে গেছে, আর বাপ খুব খুশি, আমার মেয়ে এইরকম, আমার মেয়ে এইরকম, কত গর্ব করে সেই মেয়েকে নিয়ে। চলে গেল বাড়ি, বাড়ি যাওয়ার পরে কাপড় পরছে, সব কিছু পরছে। তুমি জানো হে মেয়ে, যারা প্রেম করে এবং এই রকম করে, তাদের বলছি, তুমি তোমার সুন্দর পিতাকে, তুমি তোমার অত ভালো বাপকে তুমি গাধা বানিয়ে দিলে, তুমি তোমার পিতাকে, সোনা তুল্য পিতাকে, যে তোমাকে জন্ম দিয়েছে, তোমার মাকে, জন্মদাত্রীকে তুমি গাধি বানিয়ে দিলে, বেকুব বানিয়ে দিলে, কি আমি আমার বাপকে ধোকা দিয়ে দিলাম, আমি প্রেমিককে সঙ্গে করে নিয়ে গেছে, আমার বাপ ধরতেই পারলো না। গল্প করে
আমার বাপ ধরতে পারলো না, আমার মা ধরতে পারলো না, আমার সাথে সে বাজারে গেল। তুমি এত নিকৃষ্ট, তুমি এত নিচে নেমে গেছো যে তুমি তোমার বাপকে গাধা বানিয়ে দিছ, তুমি তোমার মাকে গাধি বানিয়ে দিছ, তুমি তোমার বাপকে বেকুব বানিয়ে দিছ, তুমি এত নিচে নেমে গেছো। আর এদের জন্য আল্লাহ বলছেন কি এরাই হচ্ছে ফিতনা, এরাই হচ্ছে ফিতনা, এরাই আজমাইশ, এরাই হচ্ছে সমস্যা, এরাই হচ্ছে সেই নারী যে নারী আমার পরে মারাত্মক ভয়ানক। এরাই বাপ মা কিছু জানে না, ধুলো দিতে সক্ষম হচ্ছে চোখে, রাত 12টা 1টায় ফোনে কথা বলছে, ফোন দরকারে দিয়েছি সেই দিকে কাজের নয়, রাত 1টা 2টো থেকে গল্প করছে, কোনো ব্যাপারই নাই। বাপ মা যখন জানতে পারে না কি করবে বাপ মা? এই ছেলে মেয়ে যখন উভয়ে যখন দেখছে, ভালোবাসা করে যখন বিয়ের পালা আসে, এই বিয়ের পালা আসার সময় বাপ যখন খুব দুঃখ করে, কথাটি বলছি খুব দুঃখ করে, বাপ যখন মেয়ের জন্য, মেয়ে যখন বড় হলো, বিয়ে দেওয়ার উপযুক্ত হলো, মেয়ের জন্যে বাবা ছেলে খুঁজে নিয়ে এলো, মেয়ে বলছে না আমি বিয়ে করব না, একে বিয়ে করব না। বাড়ি বাড়ির সমস্যা, এটা ঘরের ঘরের সমস্যা, একে আমি বিয়ে করব না। কাকে বিয়ে করবে? তার নিজের মন মতন, মন পছন্দের ছেলের কথা বলে। কত বেশরম! জিনারা বয়স্ক, জিনাদের বয়স হয়ে গেছে, তারা বলুন যখন আপনার বিয়ে হয়েছিল তখন এইরকম হয়েছিল? আজকাল বাপ মা বউ দেখতে যায় না, পাত্রী পাত্র দুজনেই জামাই খুঁজে নিয়ে চলে আসে, বউ খুঁজে নিয়ে চলে আসে, বলে হ্যাঁ আমি একে বিয়ে করব। এটা হয়ে যায়। আগের যুগে কি হতো জানো তোমরা? আগের যুগে এটা হতো যে সেই দিন আগের যুগে এইরকম হতো, যখন বাপ মেয়ের জন্য, মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের জন্য যখন রিশতা নিয়ে আসে, কোনো ছেলেকে পছন্দ করে নিয়ে আসে, মেয়ে দাঁড়িয়ে থাকে দরওয়াজায় কোনো কোণাতে দাঁড়িয়ে, সেই চাদরের আড়ালে কথা শুনে বাপ আজকে আমার বিয়ে দিবে, আমার স্বামী হবু স্বামীকে দেখতে গিয়েছিল, সে তার কথা বলছে, কান লাগিয়ে শুনে যখন বলে কি হে সালমার মা, হে ফাতেমার মা, হে আবিরির মা, শুনো দেখো আমি এই ছেলেটাকে পছন্দ করে এসেছি, তোমার দেখো তো তোমার পছন্দ হচ্ছে কিনা। মা বলছে ছেলে পছন্দ, মেয়েটাকে দেখাও। মেয়েটা তখন বাবা যখন ছবিটা দিচ্ছে, সেই মেয়েটা বাবা মায়ের সামনে দেখে না। এটা আগের যুগের কথা বলছি। বাবা মায়ের সামনে ছবিটা দেখে না। এত লজ্জা শরম করত, এত হায়া ছিল, এত লজ্জিত হতো সেই মেয়ে যে একাই গিয়ে হয় ফটোটাকে দেখতো, তো চোখ বন্ধ করে দেখতো, দেখে সে কিন্তু বলতো না হ্যাঁ পছন্দ, চুপচাপ থেকে যেত, চুপচাপ থেকে যেত। আল্লাহর রাসূল বলছেন যখন তুমি রিশতার কথা বলবে, বিয়ের কথা মেয়েকে বলবে, মেয়েকে যদি বলো কি আমি মেয়েকে অমুক ছেলেকে দেখে এসেছি, সে যদি তার সামনে প্রস্তাব দেওয়াতে যদি কথা না বলে মুচকি হাসে, জানবে কি পছন্দ আছে। আল্লাহ রাসূলের তালিম। আগের যুগে এটা হতো, আগের যুগে এটা হতো, কিন্তু আজ এটা হচ্ছে না। তোমার দাদিদের কথা জিজ্ঞেস করো, তোমার নানীদের কথা জিজ্ঞেস করো, আজ উল্টো হচ্ছে। তো তোমাদের ছেলে কি করবে? আর বড়রা এতে পড়ে আছে এমনটাও নয়। 9 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 11 বছরের ছেলে এই অসুখে পড়ে আছে, এই অসুখে। আর এটা আমরা করে দিচ্ছি কি করে জানেন? একটা ছেলে, তার চাচা বলছে পটলা শুন, পটলা শুন তো, যে হ্যাঁ চাচা, অমুক দোকান যা, ভালোভাবে শুনুন, অমুক দোকান যা, যে আমার নাম করে বিমল নিয়ে আয়। বিমল, সভাপতি সাহেব জানেন বিমল কি? হোয়াট ইজ দ্য বিমল? জানেন না? ছোট ছোট ছেলেদেরকে জিজ্ঞেস করুন কি বিমল নিয়ে আয়। তো বলুন আপনি ওকে প্রথমত ধার করতে শিখাচ্ছেন, দ্বিতীয়ত ওই ছেলেটাকে আপনি জর্দার কাছাকাছি পৌঁছে দিলেন, গুটখার কাছাকাছি, নাসারি গাঁজারির কাছাকাছি পৌঁছে দিলেন, দোকানদারের কাছে কিনতে শিখে গেল। সেই নেশা জাতীয় জিনিসটা, সেই জিনিসটাকে আপনি কিনতে পাঠাচ্ছেন, আপনার লজ্জা লাগে না? এসব কি হচ্ছে? সমাজকে নষ্ট করছি তো আমরাই। তাদেরকে গড়তে হবে আপামর জনসাধারণ। এই অবৈধ প্রেম লীলা এত বেড়েছে,
অবৈধ প্রেম লীলা এত বেড়েছে, অবৈধ প্রেম এত হয়ে গেছে যে আজ সমাজ নষ্ট হয়ে গেছে। আসুন আমি আপনাদের দেখাই, আপনাদের বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন যুবক, যেমন লম্বা, তেমনি দেখতে ভালো। আল্লাহু আকবার। উনার শরীরের গাঠনিক এবং উনি কত সুন্দর হাদিস কোরআনে বর্ণনা দিয়েছে। হাদিস কোরআন, একজন ইহুদি মেয়ে মা আয়েশার কাছে এসে বলছে, কে আয়েশা, আমাদের নবীর কথা তোমাদের কোরআনে বর্ণনা হয়েছে। কার? বলছে ওই যে ওই আর ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের। বলছে কত সুন্দর ছিল যে আহসানুল কসাস বলা হয়েছে তাকে। তার চেহারা এত সুন্দর ছিল যে মিশরের মেয়েরা তার প্রেমে পড়ে গেছিল। এবার বুঝতেই পারছেন, স্ত্রীর সামনে স্বামীকে যদি এমনি করে বলে তো কাউরি বরদাস্ত হবে না, ইল্লা মাশাআল্লাহ যদি কোনো স্ত্রী এরকম থাকে। স্বামীকে যদি বলে স্ত্রীকে যদি বলে তোর স্বামী দেখতে কুৎসিত, তোর স্বামী দেখতে এই, তোর স্বামী দেখতে ওই, আমার স্বামী দেখতে ভালো, এটা বরদাস্ত করবে না। সবই দুনিয়ার সব বরদাস্ত করবে। কিন্তু আজকালকার মেয়েদের বিশ্বাস নাই, আজকালকার মেয়েরা বুঝতেই পারছেন। যাই হোক, তখন মা আয়েশা বলছেন কি, শুনো, তোমাদের ইউসুফ পৃথিবীতে এসেছেন, চলে গেছেন, পৃথিবীতে এসেছেন, চলে গেছেন। তোমাদের ইউসুফ শুধুমাত্র পৃথিবীতে এসেছেন, একবার এসে একবার চলে গেছেন, আর আসবেন না। আর আমার স্বামী এখন এসার পরে আমার বিছানায় তুলু হবে, ফজর আমার বিছানায় উদিত হবে এবং আবার সকালে ওখানে তুলু হয়ে যাবে, সেখানে ডুবে যাবে, অর্থাৎ ফজরে আজান হবে, তখন চলে যাবে। প্রত্যেক দিন এমন হবে। তো সুন্দরকে শুনো, তুমি বলছো আমাদের ইউসুফ দেখতে ভালো, আমার রসুলের কথা শুনো। আমার রসুল চাঁদের সঙ্গে যদি মশাবাদী, চাঁদেও কিন্তু দেখতে পাওয়া যায়, দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার রসুলের চেহারাতে দাগ নাই। মা আয়েশা বলছেন তার স্বামীর ব্যাপারে। আর আজ আমরা বুঝতেই পারছি, কারোর কোনো প্রশংসামূলক কোনো কথা বলি না। স্বামী স্ত্রীর সঙ্গে প্রশংসামূলক কথা বলবেন, তরকারি খাট্টা হতে গেলেও ভালো বলবেন, আগাবার ভালো তৈরি করার চেষ্টা করবে। নুন কম হতে গেলেও নুন ভালো নাম করবেন, মাঝে মধ্যে উভয়ে নাম করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হলেন, ঘটনা জানেন, বাদশার মেয়ে, আজিজের মেয়ে তার প্রেমে পড়ল, তার দিকে আকৃষ্ট হলো। দেখতে সত্যি রাইটাররা লিখেছেন, আমরা তো দেখিনি, আমরা কেউ দেখিনি, বলছেন কি খুব সুন্দর ছিল দেখতে। মুসাবা দিতে পারি না, উপমা দিতে পারি না, যে দেখতে খুব সুন্দর ছিলেন। এই মতো অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারই রব অর্থাৎ সেই মেয়ে তার প্রেমে পড়লো। আকৃষ্ট হতে 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 তাকে কুকর্মের জন্য ঘরে বন্ধ করে দিল। আর ঘরে বন্ধ করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কি বলছেন, কি এসো এসো, আলিঙ্গনে আবদ্ধ হই। আজকে যদি বলা হয়, বলা মানে কি, যদি একটা অন্ধকারে কোনো মেয়েকে দেখতে পাওয়া যায়, সেখানে আমরা ফায়দা লাভ উঠাই, এটা আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আল্লাহ, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, হে আল্লাহ, এরা এই যে ডাকছে আমাকে কুকর্মের দিকে, এর থেকে ভালো জেল আমার, এর থেকে ভালো জেল। এই যে কুকর্মের দিকে ডাকছে, তো এর থেকে ভালো জেল। এই কথাটা আমরাও মাঝে মধ্যে বলি, যদি আমরা জেনার কাছাকাছি হই না, হে এটা করা ঠিক নাই, কিন্তু লিপ্ত হয়ে যাই। পরের সেন্টেন্স দেখুন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না
কি আল্লাহ তুমি যদি আমাকে এদের মাকরোফেরেব থেকে, এদের ছলনা থেকে না বাঁচাও, তাহলে আমি তারই অন্তর্ভুক্ত হয়ে যাব, তাতেই পড়ে যাব, আর জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব তুমি আমাকে বাঁচাও আল্লাহ, তুমি আমাকে এই থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রেম থেকে আল্লাহ ইউসুফকে উঠিয়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিলেন। কত সুন্দর একটা, সে তো যুবক, তারও তো যৌন চাহিদা ছিল, তারও তো রক্ত ছিল, তারও তো ব্রেন ছিল, তারও তো মন ছিল, কিন্তু কেন হলো না? কেন হলো না? সেই ঘর থেকে পালাতে পালাতে, দরজা খুলতে থাকতে, পালাতে 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 লাস্ট দরজা খুলবে, সে মতো অবস্থায় সেই বাদশা দাঁড়িয়ে আছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সূরা ইউসুফে সম্পূর্ণ বর্ণনা হয়েছে কি সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। তখন তৎকালীন বাদশা দেখে অবাক, কি ব্যাপার, কি হয়েছে, কেমন কি? আজকাল হতে গেলে তো করেনি, তাও নাম দিয়ে দিত, যা আগে টাকা নেই তবে বিচার হবে। আজকাল সেখানে ফাইসালা হচ্ছে, যদি ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়া থাকে, ইউসুফ পরিষ্কার, এতে কোনো রকমের কোনো কিছু করেনি, সামনে দিক থেকে যদি ছিঁড়া থাকে, তাহলে এটা হচ্ছে তার গুনাহগারের পরিচয়, চিহ্ন, সে গুনাহগার। তাকে পেল পেছন দিক থেকে। আল্লাহ যাকে বাঁচাবে, সেই লোকটাকে, সেই ইউসুফকে একজন অসহায় কুহাতে ফেলে দিয়েছিল তার ভাইরা, মিশরের তাকে বাদশা করলেন আল্লাহ, যে লোকটা নিজের চরিত্রকে ঠিক রাখলো। তোমাদের মতো কি তখনকার তৎকালীন বিশ্ব সুন্দরী মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল, তার প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্তু আজ দুঃখের বিষয়, দুঃখের বিষয় আমি শুনাই, আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পালওয়ান মানুষ ছিলেন। যেমন আজকাল দেখতে পাওয়া যায় কুস্তিগীরদেরকে, যারা কুস্তি করে, WWF খেলে, এই রকম মানুষ ছিলেন তিনি। যখন উনি ইসলাম আনয়ন করেননি, ইসলাম নিয়ে আসেননি, তখন উনি মুহাম্মদের ওপরে চড়াও করেছিলেন, মুহাম্মদের সাথীদেরকে মেরেছিলেন, মুহাম্মদের মেয়েদেরকে মেরেছিলেন, মুহাম্মদের যত সাথী ছিল তাদের উপরে অত্যাচার জুলুম করেছিলেন এই ব্যক্তি আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ঘোষণা দিয়েছিলেন মক্কায় কি মুহাম্মদ নিজেকে শক্তিশালী বলে, মুহাম্মদ নিজেকে বলে আমি মহা শক্তিশালী মানুষ, আমাকে কেউ টলাতে পারবে না, আমাকে কে লজ্জাতে গেলে আবার আমি সিধা হয়ে যাব। তো যাও, আমি তাকে চ্যালেঞ্জ ছুড়ছি, তাকে গিয়ে বলে দাও তার সঙ্গে আমি কুস্তি করতে চাই এবং তাকে আমি চিৎ করবই। এই আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। এই মানুষটা এত খুঁখার মানুষ, যখন উনি উনার কানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ পড়লো, উনার কানে যখন পড়লো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওর কানে যখন পড়লো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, এই সব আয়াত যখন উনার কানে পড়লো, মুহাম্মদের কাছে এসে হাত বাড়িয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনার হাতে হাত রেখে বলছেন, অর্থাৎ উনি মুসলমান হয়ে গেলেন। যে মানুষটা এক্ষুনি ছিলেন রসুলের খুখার দুশ্মন, রক্তের পিপাসু ছিলেন, খুনের পিপাসু ছিলেন, যে মানুষটা রসুলকে দেখতে গেলে কুস্তির কথা বলেছিলেন, সেই মানুষটা রসুলকে দেখে মুসলমান হয়ে গেলেন। এবারে মুসলমান হয়ে যাওয়ার পরে মক্কা ছেড়ে যখন রসুলেরা চলে গেছিলেন মদিনা, উনিও মক্কা ত্যাগ করে মদিনা চলে গেলেন। পাহলওয়ান মানুষ মদিনায় গিয়ে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ রসুল দেখে হাসছেন কি আরকাম তুমি এসেছো,
আরকাম তুমি এসেছো, আরকামের দু চোখ দিয়ে পানি ঝরছে, অশ্রু সজ্জিত হচ্ছে, আরকাম কেঁদে কেঁদে দাড়ি ভিজে যাচ্ছে। আরকাম বলছে, আল্লাহ রসুল আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল সেই ইসলামের যুগে, জাহিলিয়াতের যুগের ওগুলো তো জানেনি, কি জাহিলিয়াতের যুগে যতগুলো গুনাহ হয়েছে সব ক্ষমা, ইসলামে যদি চলে আসে তো। সেই হলো ইসলাম আনয়ন করলো। কিছুদিন পরে আরকামকে বলছেন, আল্লাহ রসুল বলছেন, আরকাম শুনো, আরকাম শুনো, তুমি যাও মক্কায়, মক্কায় যাও। মক্কায় আমার কিছু সাথী এখনো রয়েছে, মক্কায় আল্লাহ ওয়ালিরা রয়েছে, মক্কায় আল্লাহ ওয়ালারা রয়েছে, মক্কায় আল্লাহ বলা এখনো মানুষ রয়েছে, মক্কায় আহলে ঈমান রয়েছে, কিছু কিছু মানুষ সেখানে থেকে গেছে। যাও তাদেরকে তুমি ছড়িয়ে নিয়ে এসো, তুমি এই কাজটা ভালো পড়ো। যাকে যেরকম কাজ তাকে আল্লাহ রসুল সেটাই দিতেন। আরকাম বিন আরকাম বেরিয়ে গেলেন মদিনা থেকে। মদিনা থেকে মক্কার ডিস্ট্যান্স, যিনারা হজ করে এসেছেন ওনারা জানেন 450 কিলোমিটার। সেখান থেকে কোনো ট্রেন নয়, কোনো জাহাজ নয়, কোনো বাহন নয়, উঠে দিয়ে চলে আসছেন। এই মতো অবস্থায় মক্কায় প্রবেশ করবেন তার পাহাড়ে। তার পাহাড়টা এখনো দেখতে পাওয়া যায়, সেই পাহাড়ের গেটে, অর্থাৎ গেটে লুকিয়ে রয়েছেন। কি রাত ঢলে গেলে, রাত পেরিয়ে গেলে আমি চলে যাব, মক্কায় প্রবেশ করব, এবং রাত হয়ে গেলে মক্কায় প্রবেশ করব। আর সেই লোকগুলোকে, ইমানদার লোকগুলোকে আল্লাহ রসুল যে লিস্টটা দিয়েছেন দেখে 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 তাদেরকে মদিনা নিয়ে চলে যাব। সেখানে পাহাড়ের একটা গর্ততে উনি লুকিয়ে রয়েছেন। এমতো অবস্থায় WWF, বুঝতে পারছেন, কুস্তিগির, ফেমাস বিখ্যাত কুস্তিগির, যেমন আজকাল পাওয়া যায় বাতিস্তা, মনে হয় 250টা তার গার্লফ্রেন্ড আছে, 250টা, মানে একটা ছোট সাইজের। আপনার বাতিস্তা আছে, আন্ডারটেকার আছে, এরকম করে কতগুলো আছে। এই যে লোকগুলো, এদের তো গার্লফ্রেন্ড সেই হাই হাই হবে, হাই হাই হবে গার্লফ্রেন্ড এদের। তো এই রকম লোকের গার্লফ্রেন্ড কি হতে পারে? রাবি লিখছেন যে তৎকালীন মক্কার সুন্দরী তার গার্লফ্রেন্ড ছিল, তৎকালীন সুন্দরী গার্লফ্রেন্ড ছিল। সেই গার্লফ্রেন্ড কিন্তু তাকে দেখে নেই, আরকামকে দেখে নেই। বয়ফ্রেন্ডের কথা বললাম না, ইসলাম আনয়ন করেছেন সম্মানিত ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই শব্দগুলোর ভিতরে রয়েছে সেক্সুয়ালি একটা জিনিস, সেক্সুয়ালি জিনিস। সেই আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সেই মেয়েটি বলছে, আরকাম তুমি এসেছো, অনেক দিন পর এসেছো, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে আই এম ভেরি হ্যাপি। বলেন, আই এম ভেরি হ্যাপি, আমি আপ্লুত, আমি খুবই খুশি, আমি আজ খুবই খুশি হয়েছি তুমি এসেছো অনেকদিন পরে। কি তুমি মাজনু, পাগল দিওয়ানার কথা শুনেছো? তুমি সেই মানুষটার কথা শুনেছো যে মরুভূমিতে কারো কথা শুনে না? তুমি তার দিকে এগিয়ে গেছো, যার দিকে তার চাচারাই যায় না, যার দিকে তার চাচর বাপেরা যায় না, যার দিকে তার বংশধরেরা যায় না, সেই দিকে তুমি গেছো। আরকাম, চাঁদনি রাত, রাত কত সুন্দর দেখো, এসো আগেকার মতো আলিঙ্গনে আবদ্ধ হয়। আজকের চাঁদনি রাতে আমাকে তোমাকে ডাকছে, চাঁদও সাক্ষী দিচ্ছে। এই পূর্ণিমার চাঁদ দেখতে এত সুন্দর, এই চাঁদের রোশনি, এই চাঁদের আলো যেন আমাকে তোমাকে ডাকছে এবং বলছে, হে আরকাম এবং হে মেয়ে, তোমরা এই পাহাড়ের ওই পারে গিয়ে তোমরা একে অপরের কাছাকাছি হও, আলিঙ্গনে আবদ্ধ হও, একের কাছে এত কাছাকাছি হও যে মানুষ আর অত কাছাকাছি হয় না, অর্থাৎ তার কুকর্ম করিয়েছো। এই রকম যখন আহ্বান দিচ্ছে, আরকামের কি উত্তর ছিল জানো যুবক? আরকামের উত্তর কি ছিল জানো যুবক? আরকামের উত্তর কি ছিল জানো যুবতী? হে আমার মা ও বোনেরা, হে আমার জাতির কওমের লোকেরা, ভালো করে শুনো। আরকাম বলছেন, হে আমার বোন, হে আমার ইয়া উখতি, হে আমার বোন। যে গার্লফ্রেন্ডকে যদি বোন বলা যায় তো চপ্পল খুলে মারবে, চপ্পল খুলেই মারে। হে আমার বোন, আমি এতদিন ইসলামে দীক্ষিত ছিলাম না, ইসলাম আনয়ন করিনি, ইসলাম থেকে পলায়ন করেছিলাম, ইসলামের দুশ্মন ছিলাম, কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। ইসলাম আনয়নের পরে, ইসলাম আনিয়ে আসার পরে আমার হৃদয়ে শান্তি পৌঁছেছে। আমি তোমার ডাকে এখন সাড়া দিতে পারি না, তুমি আমার জন্য বেগানা,
তুমি আমার জন্য গায়ের মুহরিম, আমি তোমাকে, তোমার কাছে যাওয়া দূরের কথা, আমি তোমাকে এখন চোখ তুলে দেখতে পারি না। এই ছিল সেই যুবক, এই ছিল সেই যুবকের ভাবনা যারা ইসলামে দীক্ষিত থাকে, যারা ইসলামের কথা মেনে চলে, যারা ইসলামের মধ্যে থাকে। এটা হচ্ছে যুবকের ভাবনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হচ্ছে ইসলামের ভাবনা। বলুন জেনার আহ্বান হচ্ছে, তখনকার তৎকালীন সুন্দরী, তৎকালীন সুন্দর একজন যুবক, সুঠান যুবক, তাকে ডাকছে, সেখানে দেখার কেউ নাই। হবে এইরকম উত্তর আমার আপনার ছেলের? হবে আমার আপনার এইরকম উত্তর? হবে না। এইরকম উত্তর হবে না আপামর জনসাধারণ। এইরকম উত্তর যদি হতো দুনিয়াটা চেঞ্জ হয়ে যেত। এইরকম উত্তর যদি হতো দুনিয়াটা পাল্টে যেত। জানো, ভালোবাসা যদি করতে হয় রসুলের সাথে ভালোবাসা করো, ভালোবাসা যদি করতে হয় রসুলের সঙ্গে ভালোবাসা করো, ভালোবাসা যদি করতে হয় রসুলের তালিমাতের সঙ্গে ভালোবাসা করো, ভালোবাসা যদি করতে হয় কোরআনের সাথে ভালোবাসা করো, ভালোবাসা যদি করতে হয় হাদিসের সঙ্গে ভালোবাসা করো। দেখবে তুমি এহ জগতে লাভ পাবে, সেহ জগতে লাভ পাবে। আমি আপনাদের বলি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানেও মহব্বতের কথা এসেছে, মহব্বতের কথা এসেছে। কি হে রাসূল তুমি বলো। কার কথা কাকে বলাচ্ছে আল্লাহ দেখুন, প্রেম ভালোবাসার কথা। কি হে রাসূল তুমি বলো যে আমার সঙ্গে যদি প্রেম করতে চাও, মানে আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, তাহলে আমার সঙ্গে প্রেম করো। প্রেম কি? আমার ইত্তেবা করো, আমার পেরবি করো, আমার অনুসরণ, অনুকরণ, অনুধাবন করো। আমি যেরকম করি সেরকম তোমরা করো, আমি যেভাবে চলি সেভাবে তোমরা চলো। তাহলে দেখবে তোমরা আল্লাহর সঙ্গে ভালো হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আর এটা যদি করো তাহলে কি হবে লাভ বলতে পারবেন? যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়, রসুলের সঙ্গে ভালোবাসা হয়, তাহলে কি হবে বলুন তো? কথা বলুন। আজকে তো কাউকে কথা বলাইনি, পারবেন না? গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে ভাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর কি চান? এত যদি যে ভালোবাসাতে আমার গুনাহ মিটে যাবে, যে ভালোবাসাতে আমি জান্নাত পাবো, যে ভালোবাসাতে আমি পবিত্র হয়ে যাব, সেই ভালোবাসাকে ছেড়ে আজ কোন ভালোবাসার পেছনে গিয়েছি? এই ভালোবাসা কতটা খাতারনাক জানেন? কতটা খাতারনাক। আসবো এখানে একটা কথা বলি, নোট করে নিশ্চিত এগুলো থাকলোই। ভালোবাসা দেখুন রসুলকে কিভাবে ভালোবাসতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি আল্লাহ রসুল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি। বুখারী বর্ণিত হাদিস কি আল্লাহ রসুল, আমি আপনাকে সমস্ত জিনিস থেকে বেশি ভালোবাসি। লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা বিনাফসি, কিন্তু আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না। কথাটা কি করে বলেছিল জানেন? দেখি সভাপতি সাহেব আপনার হাতটা, এইভাবে হাতটাকে ধরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুকের হাতকে। তখন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি আপনাকে খুবই ভালোবাসি, কিন্তু আমার জান থেকে ভালোবাসি না, আমার জান থেকে ভালোবাসি না। আল্লাহ রসুল হাতকে ছেড়ে দিয়ে বলছেন, হে উমর এমনটা বলো না। সেই সত্তার কসম, সেই শক্তির কসম, যে সত্তার হাতে আমার নফস রয়েছে, অর্থাৎ যার হাতে আমার মৃত্যু রয়েছে, তার কসম খেয়ে বলছি তুমি এমনটা বলো না। বরঞ্চ তুমি এমনটা বলো যে রসুলকে আমি সব থেকে বেশি ভালোবাসি নিজের জান থেকেও, এই কথাটা বলো। তখন হযরত উমর ফারুক দেরি না করে একদম তৎক্ষণিক বলে পড়লেন, লা আনতা আহাব্বু ইলাইয়া, লা আনতা আহাব্বু ইলাইয়া বিনাফসি, আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আন ইয়া উমর, এখন তোমার ঈমান পূর্ণ হলো, এখন তোমার ঈমান পূর্ণ হলো, এখন তোমার ঈমান পূর্ণ হলো। আর এদিকে রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ, কয়েকজন হাদিসের লেখক এটা বর্ণনা করেছেন কি সে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে সমস্ত জিনিস থেকে বেশি আমাকে ভালোবাসবে। সেখানে কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চারটা জিনিস বলেছেন, বাপ মা সন্তান ধন দৌলত নিজের জান সব থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে, তেবি তুমি ঈমানদার হবে, তেবি তুমি মুমিন হবে। আল্লাহ রসুল বলছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আন ইয়া উমর, এখন তুমি মুমিন হলে, পূর্ণাঙ্গ মুমিন হলে। আর আজ ভালোবাসতে যে জান কার দিচ্ছে জানেন? এই ভালোবাসা করতে গিয়ে নিজের জানকে, আজকে আমাদের যুবক যুবতীরা ভালোবাসা করতে গিয়ে নিজের জানকেও ভালোবাসে না। তুমি নিজের জানকে ভালোবাসো না তো তুমি আর কি করে হতে পারো? পাইতারামু করছো। মেয়েরা নিজের জানকে ভালোবাসে না। কিছুদিন আগে 3-4 মাস আগে ভাগীরথী নদী থেকে একটা মেয়ে পড়ে গেছিল, দেখেছিলেন ফেসবুকে। সেখানে যারা ছেলেগুলো ধরতে গিয়েছিল, যে ছেলেগুলো ধরতে গিয়েছিল তার মধ্যে আমার একটা বন্ধুও ছিল। মেয়েটাকে ধরে তুলে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি জান কেন দিচ্ছ, তুমি এখানে আত্মহত্যা কেন করছো? সে মেয়েটির কথাবার্তা শুনে লাগলো প্রেমে ব্যর্থ, প্রেমে ব্যর্থ। তুমি তোমার জানকে ভালোবাসো না, তুমি তোমার আত্মাকে ভালোবাসো না, তুমি তোমার নিজের শরীরকে ভালোবাসো না, তুমি অপরকে কি করে ভালোবাসতে পারো? সাবধান, এইরকম ছেলেদের পাওয়া যায়। ভালোবাসায় পড়লো, দুদিন কথা বললো না, খাওয়া দাওয়াই ছেড়ে দিল, খাওয়া দাওয়াই ছেড়ে দিল। এগুলো কি? যুবক তোমাদের বলি, এটা করা ঠিক নয়, এটা করা যাবে না। রসুলকে ভালোবাসতে হবে এইরকম, রসুলকে ভালোবাসতে হবে এইরকম। আমার ফিলিস্তিন জ্বলছে, এখান থেকে আমি চায়ের দোকানে বসে বলে দিলাম ফিলিস্তিন জ্বলছে, ছোট ছোট ছেলেদেরকে মারছে, দুঃখ প্রকাশ করে দিলাম, দুঃখ প্রকাশ করে দিলাম। এটা ভালোবাসার নাম নয়, ভালোবাসার নাম এটা নয়। একটা হাদিস শোনাবো আপনাদের, এখান থেকে বিদায় হব। 10টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 1 ঘন্টা আমার হয়ে গেছে। ভালো করে শুনুন। আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর রসুলকে যদি ভালোবাসতে হয়, নিজের নাফস থেকে, নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যাবে। একটা সাহাবীর কথা বলি, বুখারী বর্ণিত হাদিস, শেষ দিকের হাদিসগুলো। একজন সাহাবী যার দুনিয়াতে কোনো পরিচয় নাই, হাদিস দিয়ে খুলে দেখুন, দুনিয়াতে কোনো পরিচয় নাই, সে কোন বংশের সে নিজেও জানে না, ঘুরে বেড়াই। রসুলের কথা মনে পড়লো, রসুলের কথা মনে পড়েছে যে হ্যাঁ আমাকে ইসলাম আনয়ন করতে হবে, ইসলাম নিয়ে এলো, একদম খুব শর্টে। সেই সাহাবী ইসলাম আনয়ন করলেন, নিয়ে এলো ইসলাম। আনার পরে তার কাপড় আছে হাঁটু পর্যন্ত, কাপড় আছে তো উপর দিক নেই, উপর দিক আছে তো নিচ, মানে খুব গরিব, নেই তো কিছু, কেউ তো নেই। ইসলাম নিয়ে এলো, আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমি বিবাহ করতে চাই। দিবেন আপনারা এরকম ছেলেকে দেখে? কাপড়ও নেই, কিচ্ছু নেই, বাড়ি ঘর নেই, তার সঙ্গে বিয়ে দিবেন? ভালো ছেলের সঙ্গে তো বিয়ে দিচ্ছেন না, দাড়ি আছে, না 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 ওই ছেলেটা চলবে না। আজকাল মেয়েরাও বলছে আমি অনেক দলিল দিতে পারবো এর, কি না না দাড়ি আছে, বিয়ে করতে হবে না। তার জন্য তাদের বিয়ে টিকে না আছে। সেই মেয়েগুলো বেশি স্বামীর মার খায়, যারা নিজে থেকে এরকম করতে চায়। যাই হোক, তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে যাও অমুকের বাড়ি যাও, বড় লোকের বাড়ি। সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কি আল্লাহ রসুল বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। লোকটা খুশি, শুনে হাসি, খুবই খুশি। বাপরে, আল্লাহ রসুল আমার মেয়েকে বিয়ে করবে? যে না 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 ভুল করিয়েন না, আমার জন্যে। না 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 একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে, মেয়ের সঙ্গে পরামর্শ করে দেখি, তুমি ফিরে যাও। ফিরে যেতে যেতেই মেয়েটি ঘর থেকে শুনে বলছে আব্বা ডাকো 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 ডাকো। এটা বুঝতে পারছেন না বিয়ের পাইগামকে পাঠিয়েছে, এখনই আয়াত নাজিল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন। এই রকম মেয়ে তৈরি করুন, এই রকম মেয়ে তৈরি করুন, পর পুরুষের মুখ দেখবে না। এখনো অনেক মেয়ে আছে যাদের পায়ের তলা আসমান দেখেনি, পায়ের তলা আসমান দেখেনি। তো সেই মেয়েটি বলছে যাও ডাকো ডাকো ডাকো, ডেকে নিয়ে আসা হলো। আসার পরেই বলছে ঠিক আছে যাও বিয়ে হবে। বিয়ে হলো, মানাতে পেল না। সেই রাত ফুলসজ্জার রাত বা যেই কিছু ধরেন,
জিহাদের ডাক পড়লো, ডাকে গেলেন, সেখানে 7 জনকে, খুবই সংক্ষেপে বললাম, 7 জনকে উনি হত্যা করে দিয়ে পেছন দিক থেকে এসে একজন কাফের তাকে হত্যা করে দিল, সেখানেই পড়ে রয়েছে। যুদ্ধ জিতে নিল মুসলিমরা। যুদ্ধে জিতার পরে বলছে, আল্লাহ রসুল বলছে উমুক কোথায়, উমুক কোথায়, উমুক কোথায়? সবাই বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উমুককে দেখছি না, উমুককে দেখছি না, উমুক, এইরকম করে খুঁজাখুঁজি করছে লাশ। এই করতে 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 আল্লাহর রসুলের কিন্তু মাথায় অন্য জিনিস আছে। সবাইকে পাচ্ছেন, সাহাবীরা বলছেন কি ব্যাপার, সবাইকে পাচ্ছে, আবার এইদিকে আল্লাহ রসুল এরকম করছেন কেন? আপামর জনসাধারণ, আল্লাহর রসুল বলছেন যাও, সেই লোকটির নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব কোথায় আছে খুঁজো। খুঁজতে খুঁজতে দেখছে 7 জন কাফেরের মাঝখানে উনি পড়ে আছেন। সেখানে গিয়ে আল্লাহর রসুল তাকে বাহুতে ধরেছিলেন, বাহুতে। আল্লাহু আকবার, রোম দাঁড়িয়ে যাচ্ছে বলতে বলতে। কেউ এইরকম শার্প পায়নি আল্লাহ রসুলের কাছ থেকে, কেউ সম্মান পায়নি পৃথিবীতে, যার কেউ ছিল না। দেখুন তাকে বাহুতে নিয়েছেন, আল্লাহর রসুল দাফন করছেন। ভালোবাসা হচ্ছে এই, আল্লাহ রসুল বলছেন আল্লাহ হাব্বু মা মান হাব্বা, প্রেম ভালোবাসা হচ্ছে সে যে যাকে ভালোবাসে সে তাকে পাবে। এ শুধু পৃথিবীতে আমাকে ভালোবেসে গেছে, যার জন্য আমি তাকে আজ বাহুতে উঠিয়ে নিয়েছি। এই হচ্ছে ভালোবাসা যুবক, এই হচ্ছে ভালোবাসা। অতএব এই অবৈধ ভালোবাসা করো না। অনেক নোট করে নিয়ে এসেছিলাম, 1 ঘন্টা টাইম আমি আগে থেকেই জানতাম। তো এই রকম ভালোবাসা করো না। আমার মা ও বোনেরা, আপনাদের ছেলে মেয়েদেরকে এই রকম শিক্ষা দেন যেন ইসলামের কিছু শিক্ষা শিখে, ইসলামকে জানে। যা ডাক্তার ইঞ্জিনিয়ার সব করান দরকার আছে, প্রশাসনিক দিক দিয়ে পাঠান, সব কিছু দরকার আছে, কিন্তু এই সব অবৈধ প্রেম করো না। তোমাকে এই দুনিয়া নষ্ট করাবে, সেই দুনিয়া নষ্ট করাবে, শেষে তুমি কলা চুষবা, কিচ্ছুই পাবা না, প্রেম ব্যর্থ হবে। অতএব এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক কথা বললাম, বলার মধ্যে যদি কোনো ত্রুটি পান ক্ষমা করবেন, কিন্তু যে কথাগুলো বললাম কোরআন হাদিসের যে কথাগুলো সেগুলো নেবেন। বাকি যেগুলো আমার তো মনে পড়ছে না, তবুও যদি আমার নিজস্ব যেগুলো সেগুলো আমার কথা, এবং রসুলের যেগুলো কথা পৌঁছালাম সেগুলো নেবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান।